ইসলামিক ক্যালেন্ডারে নবম ও সবচেয়ে পবিত্র মাস রমজান। যুদ্ধ, দারিদ্র্য, মূল্যস্ফীতির কষাঘাতের মাঝেই কিছু দেশে চলছে রমজানকে বরণের প্রস্তুতি। পবিত্র রমজানের আগমনে বিশ্বজুড়ে একদিকে যেমন চলছে আনন্দের আয়োজন, অন্যদিকে চোখ রাঙাচ্ছে দেশে দেশে টালমাটাল অর্থনীতি। যুদ্ধবিধ্বস্ত গাজায় এবারের রমজান একটু ভিন্ন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এটি প্রথম রমজান। রাফা ক্রসিং সীমিতভাবে খুলে যাওয়া কিছুটা আশার আলো দেখালেও টানা 2 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত গাজার মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বিধ্বস্ত ঘরবাড়ি, ধ্বংসস্তূপের মাঝে কোথাও কোথাও 2-1টি সাজসজ্জার চিহ্ন থাকলেও পরিবারগুলো এখন লড়ছে শুধু মৌলিক চাহিদা মেটাতে। বাজারে পণ্য থাকলেও ক্রেতার অভাবে ব্যবসা প্রায় স্থবির। ক্রয় ক্ষমতা এতটাই কম যে বিক্রয় এবছর আগের তুলনায় একেবারে তলানিতে। গাজাবাসীদের জন্য জীবন এখন টিকে থাকার লড়াই। অন্যদিকে পশ্চিম তীরে আল আকসা মসজিদে বাড়ছে আইডিএফের চাপ। মুসল্লিদের ওপর বিধিনিষেধ, প্রবেশাধিকার সীমিত করা এবং ভারী পুলিশি প্রহরায় দখলদার বসতি স্থাপনের হামলা চলছে অবিরত। এই উত্তেজনার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে পবিত্র আল আকসা মসজিদের ভেতর থেকে অস্পষ্ট কারণে ইমাম শেখ মোহাম্মদ আলী আল আব্বাসিকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। আরব বিশ্বের আরেক দেশ ইয়েমেনে রমজানের প্রস্তুতি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। সানা শহরে গ্র্যান্ড মসজিদ পরিষ্কার, কোরআন তেলাওয়াত ও গম্বুজ সংস্কারের মধ্য দিয়ে আধ্যাত্মিক প্রস্তুতি চলছে। মিশরের কায়রোতে সাইদা জয়নাব বাজারে উৎসবের কেনাকাটা জমলেও দাম গেল বছরের তুলনায় বেশি হওয়ায় বেড়েছে ভোগান্তি। বিক্রেতারা 3টি আলাদা মূল্য শ্রেণীতে পণ্য রাখছেন। দুস্থদের জন্য মিশর সরকার $85 কোটি বেশি বরাদ্দ করেছে। সেই সাথে দেয়া হয়েছে সরকারি চাকুরিজীবীদের বেতন আগেভাগে দেওয়ার নির্দেশ। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে মানুষ বাজারে ভিড় করছেন রমজানের আগে প্রয়োজনীয় পণ্য কিনতে। কিন্তু এখানেও চিন্তার ভাঁজ ফেলছে মূল্যস্ফীতি। 2023 সালে 40% ছুঁয়ে যাওয়া মূল্যস্ফীতি এখন 5.8% নামলেও বিশ্লেষকরা নতুন চাপের আশঙ্কা করছেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রমজান উপলক্ষে 3,800 কোটি রুপির বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। বিশ্বের সর্বোচ্চ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াতে বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় বাড়লেও এবছরের চিত্রটি অন্যরকম। মাংস বিক্রেতারা বলছেন অর্ধেকে নেমে এসেছে গরুর মাংসের বিক্রি। রমজানে চাহিদা বাড়ার কথা থাকলেও উচ্চমূল্য ও কমে যাওয়া ক্রয় ক্ষমতার কারণে ক্রেতারা বিমুখ হচ্ছেন। আর উত্তর আমেরিকার দেশ কানাডায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে তারাবি ও বুধবার থেকে শুরু হবে রোজা। বিভিন্ন প্রদেশের মুদিখানায় এবং বাংলাদেশি অধ্যুষিত গ্রোসারি দোকানগুলোতে প্রবাসী বাংলাদেশিদের রমজানের প্রস্তুতিমূলক কেনাকাটার ভিড় লক্ষণীয়। এ উপলক্ষে চলছে ব্যাপক মূল্যহ্রাস। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।